আপনি যদি আপনার বার্থ সার্টিফিকেট হারিয়ে ফেলেন আর কোথাও যদি আপনার বার্থ সার্টিফিকেটের নাম্বারটা নোট করা না থাকে, খুব ইজিলি আপনার এনআইডি কার্ডের মাধ্যমে আপনার বার্থ সার্টিফিকেটটা রিকভার করতে পারবেন। ইউনিয়ন পরিষদে বা অন্য কোথাও দৌড়াদৌড়ি না করে কিভাবে খুব সহজে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে আপনার বার্থ সার্টিফিকেট রিকভার করতে পারবেন, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে মোটিভেট করবেন। ভিডিওতে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, যাতে পরবর্তীতে এরকম হেল্পফুল ভিডিও বানানোর জন্য আমিও মোটিভেট হই। চলুন সরাসরি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেট রিকভার করতে পারেন। সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারে এসে সার্চ করবেন nidwservice.gov.bd। এটা সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা আসবে এটা আপনারা ওপেন করে নেবেন। এখানে আপনাদের দুটি অপশন আসবে। আপনার এনআইডি কার্ডের অ্যাকাউন্টের যে ইনফরমেশন সেগুলো যদি আপনাদের মনে থেকে থাকে তাহলে তার মাধ্যমে সরাসরি লগ ইন করতে পারেন, অথবা আপনাদের যদি সেটা মনে না থাকে আপনারা নতুন করে রেজিস্ট্রেশনও করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি রেজিস্টার করুন অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনাদের এনআইডি কার্ডের নম্বরটি দিতে হবে, এনআইডি কার্ডের নম্বর, তারপরে ডেট অফ বার্থ, তারপর নিচে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন, এটা ফিল আপ করে দিতে হবে। ওকে, সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখাচ্ছে আমার অলরেডি রেজিস্টার করা আছে। তারপর যদি আমি আবার রেজিস্ট্রেশন করতে চাই কোনো সমস্যা নেই, এখানে যে বহাল নামক একটি বাটন আছে সেখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে। ওকে, তারপর এখানে আপনাদের বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এগুলো দিয়ে দিতে হবে। এখান থেকে বিভাগ, জেলা, তারপর উপজেলা, সেমভাবে স্থায়ী ঠিকানাতে বিভাগ, জেলা, তারপর উপজেলা দিয়ে পরবর্তীতে ক্লিক করে দিতে হবে। এখন এখানে আপনাদেরকে একটা মোবাইল নাম্বার দেখাবে। আপনাদের এনআইডি কার্ড করার সময় এই নাম্বারটা আপনারা দিয়েছিলেন। যদি এই নাম্বারে অ্যাক্সেস আপনাদের কাছে থেকে থাকে তাহলে সরাসরি ওটিপি পাঠানো অপশনে ক্লিক করে দিবেন। আর যদি এই নাম্বারটি আপনাদের কাছে বর্তমানে থেকে না থাকে তাহলে যোগাযোগের তথ্য পরিবর্তন যে বাটনটি দেখতে পাচ্ছেন এর মাধ্যমে নাম্বারটা চেঞ্জ করে নিয়ে নতুন নাম্বারে ওটিপি পাঠাবেন। যেহেতু আমার কাছে আমার নাম্বারে অ্যাক্সেস আছে, আমি ওটিপি পাঠানো ক্লিক করে দিচ্ছি। ওকে, আমার ওটিপি চলে আসছে, আমি জাস্ট ইনপুট করে নিচ্ছি। ওটিপি দেওয়া হয়ে গেলে এখানে পরবর্তী নামক যে বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে। আপনাদের ফোনে এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপ ইনস্টল করতে হবে, আর সেই অ্যাপটি ওপেন করে এখানে দেখানো কিউআর কোডটা স্ক্যান করতে হবে। তো কীভাবে স্ক্যান করবেন আর ফেস ভেরিফিকেশন করবেন সেটা আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে নেবেন, তারপর এখানে কিছু টার্মস দেখাচ্ছে যেমন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এগুলো অ্যাগ্রি করে নেবেন। তারপর এখান থেকে আপনাদের কিউআর কোডটা স্ক্যান করতে হবে। এখন টার্ন অন যে দেখাচ্ছে এটা আমি ক্লিক করে দিলাম। ওকে, এখন আমি কিউআরটা স্ক্যান করে নিচ্ছি। কিউআর স্ক্যান হয়ে গেছে। এখন আমাদেরকে ফেস ভেরিফিকেশন করতে হবে। স্টার্ট ফেস স্ক্যান নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। ওকে, আমার ফেস ভেরিফিকেশন কমপ্লিট। ফেস স্ক্যান কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে দুটি অপশন আসবে, একটি হচ্ছে পাসওয়ার্ড সেট আর একটি হচ্ছে স্কিপ। আপনারা চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন অথবা চাইলে পাসওয়ার্ডটা স্কিপও করে সরাসরি এরকম প্রোফাইলে চলে আসতে পারেন। এখানে আমার প্রোফাইলটা শো করতেছে। এখন এখান থেকে বিস্তারিত প্রোফাইল নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে। এখানে দেখেন আমার জন্ম নিবন্ধন নাম্বারটা দেখাচ্ছে, আমি সিম্পলি এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমি চলে যাব হচ্ছে অন্য একটা ট্যাবে। এখানে এসে সার্চ করতে হবে ভেরিফিকেশন বার্থ সার্টিফিকেট, এটা লিখে সার্চ করে দিলে প্রথমে যে লিঙ্কটা আসবে everify.bdrs.gov.bd, এই লিঙ্কটা ওপেন করে নেবেন। এটা ওপেন হয়ে গেলে এখানে আপনাদের বার্থ সার্টিফিকেটের নাম্বারটা দিতে হবে। এখানে কপি পেস্ট হয় না, আপনাদেরকে ম্যানুয়ালি এনে এক এক ডিজিট করে বসাতে হবে। ক্যাপচাটি দেওয়া হয়ে গেলে এখানে যে নিচে সার্চ আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিতে হবে। আপনাদের বার্থ সার্টিফিকেটটা চলে আসছে। এখান থেকে আপনারা চাইলে প্রিন্ট আউট দিতে পারেন অথবা পিডিএফ আকারেও সেভ করে রাখতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা খুব সহজে ঘরে বসে আপনাদের বার্থ সার্টিফিকেটটা এনআইডি কার্ডের মাধ্যমে রিকভার করতে পারবেন। তো ভিউয়ার্স, আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই পেজটিকে ফলো, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।